ডিয়ার লার্নার্স, কানেক্টরস কিন্তু আসলে যতটা কঠিন স্টুডেন্টরা ভাবে, অর্থাৎ আপনারা যতটা কানেক্টরসকে কঠিন ভাবেন, কানেক্টরস কিন্তু আসলে অতটা কঠিন নয়। কারণ আপনারা লেকচার দিয়ে দেখেছেন, কানেক্টরসের মূল ভিডিওটি দেখেছেন, সেখানে বুঝেছেন যে কানেক্টরসে কিন্তু অনেকগুলো নিয়ম আছে। কিন্তু আসলে এসএসসি লেভেলে কানেক্টরসের অত নিয়ম কিন্তু প্রয়োজন হয় না, শুধুমাত্র কয়েকটা নিয়ম কানেক্টরসে ব্যবহার হয়। আমি আজকে এই বোর্ড কোশ্চেনটি আপনাদেরকে সলিউশন করে একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে কানেক্টরস যতটা কঠিন মনে হয়, আসলে কানেক্টরস কিন্তু আদৌ অতটা কঠিন না। তো প্রথমে যে বোর্ডটি সলিউশন করব সেটা হচ্ছে যশোর বোর্ড 2020। একটু খেয়াল করেন, টিচিং ইজ সাচ এ প্রফেশন। দেখেন এখানে একটা বস্তুবাচক নাউন আছে, আর বস্তুবাচক নাউনের পরে যদি কানেক্টরসে গ্যাপ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হুইচ অথবা দ্যাট বসালেই হয়ে যায়। দেখেন হুইচ অথবা দ্যাট দুটোর মধ্যে যে কোনো একটা বসালেই কিন্তু হবে। আর যদি এই নাউনটা ব্যক্তিবাচক হতো তাহলে কিন্তু এখানে হু বসতো। তাহলে দেখেন একটা কিন্তু আমাদের হয়ে গেল একদম সহজে। আচ্ছা, তারপরে দেখেন দ্যাট বা হুইচ হেল্পস টু বিল্ড এ ন্যাশন, এ টিচার ইজ ড্যাশ এ গাইড ড্যাশ এ পাইনার। দেখেন এখানে যদি আমরা দুইটা জিনিস বসাতে পারি, একটা হচ্ছে আমরা যদি বলি নট অনলি, দেখেন দুইটা গ্যাপ আছে, আর দুইটা গ্যাপের ক্ষেত্রে নট অনলি ডট ডট বাট অলসো, আর হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, যে একজন শিক্ষক শুধুমাত্র একটা গাইডই না, একটা পাইনারও বটে। তো আমরা যদি বলি যে নট অনলি, দেখেন আমি দুটোই দিয়ে দিচ্ছি, আপনারা যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারবেন, নট অনলি অথবা বোথ, নট অনলি অথবা বোথ, আর এখানে হচ্ছে বাট অলসো অথবা অ্যান্ড। দেখেন একদম সহজ, বাট অলসো অথবা অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড নিয়মে করতে পারেন, আবার নট অনলি ডট ডট বাট অলসো নিয়মে করতে পারেন। নট অনলি ডট ডট বাট অলসো আর হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে হবে। আরেকটা ব্যবহার হচ্ছে কানেক্টরসে কিন্তু মাল্টি অ্যান্সার হয়, অর্থাৎ আপনি একরকম করছেন, আরেকজন আরেক রকম করছেন। অর্থাৎ আপনার কানেক্টরস কি জিনিস? কানেক্টরস হচ্ছে পূর্ববর্তী সেন্টেন্সগুলোর সাথে পরবর্তী সেন্টেন্সের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা। সেই ক্ষেত্রে কিন্তু সমার্থক অনেক কানেক্টরস আছে যে কানেক্টরসগুলো ব্যবহার করলে কিন্তু হয়ে যায়। যেমন এখানে আপনি যদি হুইচ ব্যবহার করেন সেটাও হবে, আবার যদি দ্যাট ব্যবহার করেন সেটাও হবে। আবার পরবর্তী গ্যাপে যদি আপনি নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করেন সেটাও হচ্ছে, আবার বোথ ডট ডট অ্যান্ড ব্যবহার করলে কিন্তু হচ্ছে। ওকে, তাহলে দেখেন টিচিং ইজ সাচ এ প্রফেশন হুইচ হেল্পস টু বিল্ড এ ন্যাশন, এ টিচার ইজ নট অনলি এ গাইড বাট অলসো এ পাইনার। ওকে, হি হ্যাজ টু বি ডেডিকেটেড, দেখেন হি হ্যাজ টু বি ডেডিকেটেড টু দিস নোবেল প্রফেশন ইন অর্ডার টু গাইড দ্য ন্যাশন। সে জাতিকে সঠিকভাবে গাইড করার জন্য সে তার জীবনকে কি করে? ডেডিকেশন করে। ড্যাশ হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অব এ ন্যাশন। তাহলে আমরা এখানে আমরা কি ব্যবহার করতে পারি? দেখেন আমরা এখানে সো ব্যবহার করতে পারি। যদি আমরা বলি সো তাহলে তাই। আবার আপনি চাইলে এখানে দেয়ার ফর ব্যবহার করতে পারেন, দেয়ার ফর। আবার আপনি চাইলে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারেন, অ্যাজ এ রেজাল্ট। যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে সো ব্যবহার করেন, সুতরাং মানে তাই, আবার দেয়ার ফর মানে তাই, আবার অ্যাজ এ রেজাল্ট মানে ফলে। অর্থাৎ ফলে তাকে কি বলা হয়? হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অব এ নিউ সোসাইটি, একটা নতুন সমাজের নির্মাতা বলা হয়। ওকে, আচ্ছা এবার দেখেন ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিস, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। দেখেন হি নেগলেক্টস হিজ ডিউটি, সে তার দায়িত্ব অবহেলা করলে, হি সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, সামাজিক শৃঙ্খলা ভঙ্গ হবে। তাহলে দেখেন এখানে কিন্তু একটা উইল আছে, একটু ভালো করে দেখেন উইল আছে, আবার এখানে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আমরা যদি কন্ডিশনাল সেন্টেন্স চিন্তা করি, আপনাদের তো কমপ্লিটিং সেন্টেন্স আছে, কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম কি? যে প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সে এখানে উইল বসে, হ্যাভ টু হ্যাজ টু বসে অথবা মাস্ট বসে। তো আমাদের সেই নিয়ম কিন্তু হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে ইফ বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দর অ্যান্সারটি হয়ে গেল, ইফ। অর্থাৎ ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, সে যদি তার দায়িত্ব অবহেলা করে, অমান্য করে, তাহলে সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, সামাজিক শৃঙ্খলা ভঙ্গ হবে। হয়ে গেল। তাহলে আপনি এক কত সহজে কিন্তু এই যে এটা যশোর বোর্ড 2020টা হয়ে গেল। আমি আর একটা বোর্ড আপনাদেরকে করে দেখাই, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020। এটা দেখেন কত সহজে করা যায়। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ। ড্যাশ ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। খেয়াল করেন বাংলাদেশ ছোট দেশ, তারপরে আবার কি জনসংখ্যা অনেক বেশি। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু পরবর্তী সেন্টেন্সের বিপরীত অর্থ প্রকাশ করছে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। বাংলাদেশ একটা ছোট দেশ, এটার একটা বৃহৎ জনসংখ্যা আছে। তো ছোট দেশে বড় জনসংখ্যা, তাহলে কি হলো? একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স বিপরীত। তাহলে এখানে কিন্তু আপনারা কয়েকটা কানেক্টরস ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে আপনি প্রথমত বাট ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে দো ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে কি
অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারবেন, অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারবেন। আবার আপনি চাইলে কি অন দি কন্ট্রারি ব্যবহার করতে পারবেন। দেখেন কত সহজে করা যায়, অন দি কন্ট্রারি ব্যবহার করতে পারবেন। এতগুলোর মধ্যে আপনার কি কোনোটাই মনে হবে না, শুধু আপনাকে খেয়াল করতে হবে যে বিপরীত অর্থ প্রকাশ করছে এটা। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, অথবা দো ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, অথবা অন দ্য আদার হ্যান্ড ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, অথবা অন দ্য কন্ট্রারি ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। এইগুলোর মধ্যে আপনি যেটা ব্যবহার করতে পারবেন সেটাতেই কিন্তু আপনি মার্ক পেয়ে যাবেন। আবার দেখেন এ গ্রেট নাম্বার অফ পিপুল আর পোর, এ গ্রেট নাম্বার অফ পিপুল আর পোর ড্যাশ ইলিটারেট। দেখেন কত সহজ, পোর একটা অ্যাডজেক্টিভ আর ইলিটারেট একটা অ্যাডজেক্টিভ, দুটাই যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সমজাতীয় শব্দকে যোগ করার জন্য একটা কানেক্টরস আছে, সেটার নাম হচ্ছে অ্যান্ড। অ্যান্ড দ্বারা সমজাতীয় শব্দকে যোগ করা যায়, অর্থাৎ দুটা নাউন, দুটা অ্যাডজেক্টিভ, দুটা অ্যাডভার্ব, একদম সমজাতীয় শব্দকে যোগ করতে গেলে কি লাগে, একটা অ্যান্ড ব্যবহার করা হয়। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, এ গ্রেট নাম্বার অফ পিপুল আর পোর অ্যান্ড ইলিটারেট। ওকে, একটা বড় সংখ্যা হচ্ছে গরিব এবং অশিক্ষিত। আচ্ছা, ড্যাশ উই ওয়ান্ট টু ডেভেলপ, ড্যাশ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, আমরা দেশকে উন্নতি করতে চাই। উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, আমাদেরকে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। দেখেন আপনারা একটা চিন্তা করেন, এখানে দেখেন প্রেজেন্ট ফর্ম আছে ভার্বের, আবার এখানে কি আছে, মাস্ট আছে। তাহলে যেটা যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা চিন্তা করি, যে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম আছে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লজে কি থাকে, উইল হয়, অথবা হ্যাভ টু হ্যাজ টু হয়, অথবা মাস্ট হয়। তাহলে এখানে যদি মাস্ট আছে এবং এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কিন্তু এটা ফার্স্ট কন্ডিশন সেন্টেন্সের নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে ইফ ব্যবহার করি, দেখেন যদি বলি, আমরা একটু চেষ্টা করি না কেন, চেষ্টা করলেই দেখবেন পারবেন, একদমই সহজ, যেটা খুব কঠিন কাজ না কিন্তু। তাহলে আমরা যদি বলি ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, আমরা যদি আমাদের দেশকে উন্নতি করতে চাই, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, আমাদের অবশ্যই জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কন্ট্রোল করতে হবে। তাহলে এর পরের লাইনটা দেখি, ড্যাশ উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম, আমরা সমস্যার মুখোমুখি হব। তাহলে এইটা যদি না করি তাহলে আমরা কি করব, সমস্যার মুখোমুখি হব। তাহলে আমরা যদি এখানে আদারওয়াইজ ব্যবহার করি, মানে অন্যথায় ব্যবহার করি, আদারওয়াইজ, দেখেন আদারওয়াইজ, আদারওয়াইজ মানে কি, অন্যথায়, আদারওয়াইজ উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম, অন্যথায় আমরা একটি বড় সমস্যার মুখোমুখি হব। তাহলে কিন্তু এটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন বাট ইট ইজ এ ম্যাটার অফ জয়, দেখেন এখানে আপনারা সবাই জানেন যে এখানে একটা দ্যাট বসালেই কিন্তু সুন্দর একটা অর্থ হয়ে যায়, যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা একটা আনন্দের বিষয় যে, এটা একটা আনন্দের বিষয় যে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, আমাদের সরকার এটা সমাধানের চেষ্টা করছে। ওকে, তাহলে দেখেন খুব সহজেই কিন্তু কানেক্টরসগুলো করা যাচ্ছে। তো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই দুটা বোর্ড কোশ্চেন সলিউশন। আমি পরবর্তীতে কিন্তু আরও সলিউশন দিব, আরও বোর্ড কোশ্চেন সলিউশন দিব, আপনারা সেগুলো দেখবেন, দেখবেন কানেক্টরস ধীরে ধীরে আপনাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। এছাড়াও আপনাদের এসএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য আমি আর একটা সংক্ষিপ্ত লেকচার কিন্তু খুব শীঘ্রই দিব, সেই অপেক্ষায় থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।